মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু কথা উপস্থাপন করবার তৌফিক দিয়েছেন। শুকরিয়া জানাই সেই মহান মালিকের, সেই মহান রবের, এবং সেই সাথে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাত মাহফিল 2024 বাস্তবায়ন কমিটির প্রতি, যারা আমাকে এখানে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। বিশেষভাবে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই চমৎকার আয়োজনটি করবার অনুমতি প্রদান করবার জন্য এবং সার্বিক সর্বাত্মক সহযোগিতা করবার জন্য। সময় যেহেতু কম, আমি কোনো ভূমিকা ছাড়াই আমার মূল বক্তব্যে প্রবেশ করতে চাই। আর তার আগে আমি দুটি কথা প্রাসঙ্গিক বলে রাখতে চাই। সেটি হলো, কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে। আমি জানি না এখানে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী আমাদের কোনো ভাই বা বোন আছেন কিনা, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমার কথা হয়তো বা পরবর্তীতে তারা শুনতে পাবেন। আমি তাদেরকে সহ বলতে চাই, মুসলিম অমুসলিম যে কোনো মানুষ যদি তিনি সত্যি সত্যানুসন্ধানী হয়ে থাকেন, আমার মনে হয় তার জীবনে একবার হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করে দেখা উচিত। কারণ একজন মানুষ দুনিয়ার আলো দেখার আগেই বাবাকে হারিয়েছেন, পৃথিবীর আলো দেখার পরপরই মাকে হারিয়েছেন। বাবা এবং মা দুজনকে মানুষ যখন একেবারে শৈশবের শুরুতে হারিয়ে ফেলেন, ঠিক এরকম পরিস্থিতিতে একটা শিশুর জীবনের সামনের দিনগুলো কত কঠিন হয় সেটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুঃখ এবং কষ্ট এখানে শেষ হয়নি, বরং শুরু হয়েছে। কৈশোরে যেতে না যেতেই তার সবচেয়ে বড় অবলম্বন, তার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদা আব্দুল মুত্তালিবের ছায়াও তিনি হারিয়েছেন। এবং তিনি সামান্য একটু যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিলেন, ততক্ষণে তার বহু চ্যালেঞ্জ সামনে চলে এসেছে। আর ঠিক সেই সময়টাতে তাকে ঘর থেকে যিনি সর্বাত্মক সহযোগিতা করছেন, ভেতর থেকে যিনি তাকে অনুপ্রেরণা দিচ্ছিলেন, তার সেই সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাহির থেকে যিনি তাকে আশ্রয় দিচ্ছিলেন, সহযোগিতা করছিলেন, তার একমাত্র অবলম্বন ছিলেন, পায়ের তলের মাটি ছিলেন সেই চাচা আবু তালেব। ঠিক একই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি ছায়াকেও তার মাথার উপর থেকে সরিয়ে নিলেন। এরপর শুরু হলো মক্কা চিরচেনা মানুষগুলোর অচেনা আচরণ, তাদের সেই দুঃসহ নির্যাতন, জুলুম, এই সবগুলোকে পাশ কাটিয়ে তিনি আপন মিশনকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে লাগলেন। যখন মক্কাতে আর থাকতে পারছিলেন না, আল্লাহর নির্দেশে হিজরত করলেন মদিনা গিয়ে। সেখানে একটু শান্তিতে বসবাস করবেন, সেই সুযোগটাও তাকে দেয়া হয়নি। তাকে সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে বদর, উহুদ, খন্দক, একের পর এক যুদ্ধ, বিগ্রহ, আগ্রাসন, জুলুম, নিষ্পেষণ। একটি একটি করে বাধা পেরিয়ে তিনি মাত্র মদিনা হিজরতের পর 10 বছরের মধ্যে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে তার মিশনকে সাকসেসের সর্বোচ্চ শিখরে পৌঁছে তারপর দুনিয়া থেকে চলে গেলেন। একজন মানুষ যার পৃথিবীর আলো দেখার আগে থেকেই বিপদ মাথার উপর ছিল, পৃথিবীতে আসার পর পদে পদে একটার পর একটা পায়ের তলের মাটিগুলো সরে যেতে লাগলো। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যার বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত বাধা, এত বিপত্তি, এত সংকট, এত কিছুর পরও মাত্র 10 বছরে গোটা পৃথিবীর মোড়কে পরিবর্তন করে পৃথিবীর নতুন ইতিহাস রচনা করে যে মহানায়ক চলে গেলেন, যে মহামানব চলে গেলেন, আপনি অন্য ধর্মাবলম্বী মানুষ হলেও আপনি সত্যানুসন্ধানের দৃষ্টির কারণে শুধুমাত্র এই লোকটি সম্পর্কে আপনার জানা প্রয়োজন। যে মানুষটির সামগ্রিক জীবনে একটি জায়গা পাওয়া যায় না যে জায়গাটি দেখে বলা যায় যে এখানে তিনি একটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে সরি বলতে বাধ্য হয়েছেন। আপনাদের কারো জানা আছে? তার জীবনে যারাই লিখেছেন তাদের কেউ কিন্তু এরকম কোনো জায়গা বের করতে পারেননি যে 63 বছরের জীবনে 63 সেকেন্ডের জন্য এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে। কে সে মানুষ? কি ছিল তার জীবনীতে? কিভাবে সম্ভব? আমরা তো আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য, আমাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থাকে শুধুমাত্র পরিবর্তন করবার জন্য 30-40 বছরের কেরিয়ার অনেক সময় যথেষ্ট হয় না। সেখানে একজন মানুষ একটি পরিবার নয়, একটি দেশ নয়, একটি পৃথিবীর পরিপূর্ণ মোড়কে পরিবর্তন করে, পৃথিবীর পুরো যে টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্ট সৃষ্টি করে জাহান্নামমুখী পৃথিবীকে জান্নাতমুখিতার দিকে যিনি নিয়ে এসেছেন মাত্র 10 বছরের প্রচেষ্টায়, শত সহস্র বাধা সত্ত্বেও সেই মানুষটিকে, সেই সফল মানুষটিকে এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে কিভাবে তিনি সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছেছেন, তাকে জানা বোধ হয় আমাদের বিবেকের দাবি, তাকে জানা বোধ হয় আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের সাফল্যের প্রয়োজনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকে বারবার তার জীবনীকে পুনর্পাঠ করার তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে কথাটি আমি বলতে চাই তা হলো, আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক একসময়ের প্রফেসর ছিলেন, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছিলেন। স্যার বলেছেন যে মোবাইল ফোন যেরকম দুই রকম, একটাকে আমরা সহজে বোঝার জন্য বাটন ফোন বলি, আরেকটা হলো স্মার্টফোন। স্যার বলেছেন যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সব প্রাণী, মানুষ সহ অন্য সমস্ত প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মানুষ ছাড়া যত প্রাণী আছে তারা সবাই হলেন বাটন ফোনের মতো। বাটন ফোনে যে ক্যালকুলেটর দেওয়া আছে ওইটাই ফিক্সড, সেখানে অন্য কোনো ক্যালকুলেটর আপনি চাইলেও ঢোকাতে পারবেন না। সেখানে যে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে, নতুন কোনো প্রোগ্রাম সেখানে ইনস্টল করার কোনো সুযোগ নেই। কিন্তু একটা স্মার্টফোনে আপনাকে শুধুমাত্র বেসিক বিষয়গুলো দেওয়া থাকে। আপনি কোন ক্যালকুলেটরটা নামাবেন সেটা প্লে স্টোরে, অ্যাপ স্টোরে গিয়ে আপনি চয়েস করতে পারেন। আপনি সেখানে কোন ব্রাউজারটা নামাবেন সেটাও আপনি চয়েস করতে পারেন।
আপনি সেখানে কোন অ্যাপটা নামাবেন সেটা আপনি চয়েস করতে পারেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন অনেকটা এই স্মার্টফোনের মতো করে, অর্থাৎ মানুষের ভেতরে তিনি কোনটা ইনস্টল করবেন, ভালো কিছু ইনস্টল করবেন, খারাপ কিছু ইনস্টল করবেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়ে রেখেছেন। আর মানুষ যেহেতু কাউকে না কাউকে অনুসরণ করে এবং তার ভেতরে যদি কিছু না কিছু ইনস্টল করতেই হয়, এই প্রয়োজনে একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করা, তাকে জানা তার জীবনে গুরুত্বপূর্ণ। কারণ তিনি তার আল্লাহর দেওয়া ব্রেইনে, মেধায়, তার ভেতরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ইনস্টল করবেন কিনা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাকে জানা প্রয়োজন।